বন্ধুরা এই যে দেখুন আমরা আসলে এই যে দেখুন একটি চিংড়ি মাছ কিন্তু ভাই দেখাচ্ছেন। এই মাছটি কিন্তু উনি পেয়েছেন। এই যে আঙ্কেলও একটি মাছ দেখাচ্ছেন দেখুন। উনিও যে মাছগুলো পেয়েছেন আমি বললাম যে একটি করে আপনারা যদি মাছ দেখাতেন। এই যে খুব সুন্দর আসলে এই বিশেষ করে ওনারা এই চিংড়ি মাছগুলো কিন্তু নদী থেকে ধরে থাকেন। তো কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি। আমি যদি একটু পানির মধ্যে চলে যাই, আমার প্যান্ট ভিজলেও সমস্যা নেই, ওনারা এত কষ্ট করেন। আমি ওনাদের কাছে গিয়ে আপনাদের জন্য বন্ধু ক্লোজ শটে ওনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে চিংড়ি মাছ, এই ধরনের মাছে কিন্তু ডিম দেখা যাচ্ছে, তাই না? অনেক সুন্দর এই মাছটি দেখুন বন্ধুরা। ওনারা এই যে এই ভাই আছেন, উনি কিন্তু এই যে বড় একটি মাছ দেখাচ্ছেন। ওই পাশে এক ভাই আছেন, উনি কি গোসল করলেন নাকি? করবেন। আর এদিকে ভাই প্রায় কাত হয়ে শুয়ে পড়েছেন, এমন মনে হচ্ছে। আসলে শান্তি। আর এতদিন প্রচণ্ড কিন্তু রোদ ছিল, আজকে অনেকটাই আরাম লাগতেছে, হালকা হালকা বাতাস আসতেছে, হিমেল হাওয়া, অনেক সুন্দর একটা পরিবেশ আসলে বিরাজ করছে। তা আমরা দেখালাম যে ওনারা আসলে কী ধরনের মাছগুলো ধরে থাকেন। আমি যদি দেখাই, আপনারা আর যে মাছগুলো পেয়েছেন আমি যদি একটু দেখাতে পারি, ছোট ছোট বা অন্য যে মাছগুলো পেয়েছেন আমি যদি একটু দেখাই। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একেবারেই পানিতে নেমে পড়েছি আপনাদের আসলে এই যে মাছগুলো ওনারা পেয়েছেন সেগুলো দেখানোর জন্য। আসলে ওনারা দূরে রয়েছেন আমার থেকে। এই যে দেখুন এই যে মাছগুলো ওনারা পেয়েছেন, এই যে দেখুন এই যে মাছগুলোরও ওনারা পেয়েছেন সেই মাছগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে ওনারা চিংড়ি মাছ ধরে থাকেন, এটা 1000-1200 টাকা করে কেজি ওনারা বিক্রি করতে পারেন, তাই না? জি। এই মাছগুলো আসলে অনেক দামি, বিশেষ করে বর্তমানে চিংড়ি মাছ অনেক দামি। তাই ওনারা এই চিংড়ি মাছ ধরলে মোটামুটি সারাদিনে এতে সংসার চলে যায় আলহামদুলিল্লাহ। আমরা একটা আঙ্কেলের বাড়ি কাছেই, তাই না? এখানে কাছেই আমি আস্তে আস্তে মোটামুটি ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে চিংড়ি মাছটা একটু ভালোভাবে যদি দেখি, এই যে ওয়াও দেখুন কত চমৎকার আলহামদুলিল্লাহ একটা চিংড়ি মাছ উনি পেয়েছেন। কীভাবে মাছটি লাফাচ্ছে দেখুন। তো আরও হয়তো বা ছোটো খাটো কিছু মাছ ওনার কাছে আরও আছে। হ্যাঁ, তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি। দেখুন ভাই কিন্তু গোসল করার জন্য নেমে পড়েছেন। তো আমি চেয়েছিলাম ওনাদের সাথে একদিন খাওয়া দাওয়া করব, আজকে হয়তো বা হলো না। অন্য আরও একদিন আমরা নিজেরা টুকটাক বাজার করে ওনাদের সাথে একটু খাওয়ার চেষ্টা করব। দেখুন কত সুন্দর, এবং সেই রান্না থেকে শুরু করে ওনারা যে মাছ ধরবেন সেই মাছগুলোই আমরা হয়তো বা কিনে নিয়ে ওনাদের সাথে আমরা আরও আমার সাথে হয়তো বা 2-1 আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। সেই ভিডিও কিন্তু পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব। দেখুন এই ভাই কীভাবে এখানে আরেকটা ডুব দেন। ভাই কেমনে ডুব দিলেন একটু দেখি। দেখেন কীভাবে ডুব দিচ্ছেন, এই যে এই কীভাবে গোসল করছেন নদীর মধ্যে। বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এই ধরনের অদ্ভুত ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই আপনারা এই যে যারা ভাসমানভাবে এভাবে মাছ ধরে থাকেন এই ধরনের মানুষগুলোর সরকারি সহযোগিতার ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। আর আপনারা ঊর্ধ্বতন পর্যায়ে যারা রয়েছেন বাংলাদেশে, যারা এই সকল সেক্টরগুলোকে মেনটেন্যান্স করতেছেন, তাদের সুযোগ সুবিধাগুলোকে বন্টন করার জন্য কাজ করেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি চলে যায় তাহলে আমি আসলে দেখুন এই ধরনের মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদের প্রতি। তার কারণ ওনারা এই যে দেখেন, এটা হয়তো বা 10-12 হাত হবে সর্বোচ্চ লম্বা, 2-2.5 হাত হবে চওড়া। এটার মধ্যেই কিন্তু ওনারা মাছ ধরছেন। রাতের বেলাও এটাই ঘুমান, রাতেই এখানে ঘুমান, শুধু মাছ ধরে আপনারা যান হচ্ছে হয়তো বা নামাজ পড়ার জন্য কোনো মসজিদে, অথবা আপনার খাওয়া দাওয়াও এখানে, রান্নাও এখানে, শুধু বাজার করা, মাছগুলোকে বিক্রি করা, টাকা নিয়ে আসা, এইটাই। তা আপনারা এই যে ধরেন এই নদীতে থাকেন, অনেক সময় নদীতে আপনাদের কাছে তো অনেক সময় 500-1000 টাকা বা এরকম থাকে, এরকম কখনো হয়েছে যে কেউ এসে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে? হয়নি। মানে আপনাদের কাছে টাকা কম থাকে এই জন্য আসলে, বা পরিশ্রম করে ইনকাম করেন, কেউ এরকম ঝামেলা করে না? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যে আপনার আসলে আমাদের দেশে কিছু মানুষ আছে খুবই খারাপ, যারা আসলে মানুষের দুর্দশা সমস্যা এগুলো বুঝে না।
তো আপনাদের উপরে অ্যাটাক করে না, এটা আলহামদুলিল্লাহ। তো দেখুন এখানে আসলে আপনি কি দেখাবেন একটু যে কি বড়শি দিয়ে মাছ ধরেন, একটা বড়শি যদি আমাদের দেখাতেন। আচ্ছা, এইটা হচ্ছে বড়শি, তাহলে এটা বড়শিটা ছোটানোর পরে, আর এটা হচ্ছে আপনার ওই যে আমার যেমন ওখানে একটা যে হুইল বড়শি আছে, ওই ওই টেকনোলজিটা আপনি হাত দিয়ে ম্যানুয়ালি এখানে তৈরি করেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে ছেড়ে দিয়ে আবার পেঁচায় রাখেন, তাই তো? আচ্ছা, এই এই যে বড়শি দিয়ে আজ পর্যন্ত আপনারা যে মাছগুলো ধরতেছেন বা আপনি যে মাছগুলো ধরেন, কি কি মাছ পেয়েছেন আপনি এই বড়শি দিয়ে? শুধু চিংড়ি মাছ? বেশিরভাগ চিংড়ি মাছ। আর কি মাছ পান চিংড়ি ছাড়া? বেলে মাছ, পাঙ্গাস মাছের ছোট পাঙ্গাস মাছ পান, তাই তো? পোমা মাছ পান, পোমা মাছ। আচ্ছা, আর এই যে ইট দিয়ে, এটা কি? এটা এই ইট দিয়ে বানানো, এটা এইটা? ও আচ্ছা আচ্ছা, গ্রাফি। ও আচ্ছা, আমি দেখি যে এই নদীর মাঝখানে হঠাৎ করে দেখি যে আপনি এক জায়গায় বসে আছেন, কিন্তু পানির স্রোত তো যাচ্ছে, কিন্তু আপনারা নড়তেছেন না, এটা কিভাবে হয়? এই ও আচ্ছা আচ্ছা, আপনাদের বানানো এই গ্রাফিটা আপনি ফেলে দেন, এটাই হচ্ছে আপনার বানানো গ্রাফি, তাই না? এই যে নদীতে ফেলে দেন, তাহলে এই ও আচ্ছা আচ্ছা, এই লোহা থাকার কারণে এটা পানিতে আটকে যায়, মাটিতে আটকে যায়। আচ্ছা আচ্ছা, আটকে যায়, আর আপনি নৌকার সাথে বেঁধে রাখেন, তাই তো? নৌকার সাথে বেঁধে রাখেন, আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, এই যে কত ম্যানুয়ালি, কত চমৎকারভাবে উনি একটা গ্রাফি তৈরি করেছেন। এটা কিন্তু উনি নদীতে আসলে ফেলে দেন এবং রশি বাঁধা থাকে, আর রশিটা নৌকার সাথে উনি বেঁধে রাখেন। তো ওনাদের আসলে এই মাছ ধরার প্রক্রিয়া নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে কথা বললাম, আর আমি শেয়ার করলাম কিভাবে ওনারা আসলে মাছগুলো ধরে থাকেন। এক ভাই এদিকে দেখুন গোসল করে উঠেছেন, আর এদিকে ওনারা আসলে হয়তোবা একটু রেস্ট নিতেছেন, সকাল থেকে মাছ ধরেছেন, তাই না? আচ্ছা, তো এই যে আপনারা যে মাছ ধরতেছেন, গড়ে আপনাদের মাসে কেমন ইনকাম হয় একটু বলবেন? আনুমানিক, হয়তোবা সবসময় তো আর একরকম মাছ পাওয়া যায় না, কিন্তু আনুমানিক মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হয়, কোনো মাসে 5,000ও হয়, কম হয়। তো আসলে বন্ধুরা, আপনারা যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি, আমাদের এই ভিডিওটি দেখলেন, দেখুন ওনারা এই যে ছোট্ট একটি আসলে নৌকা, এই নৌকার মধ্যে কিন্তু ওনারা ঘুমিয়ে থাকেন। হয়তোবা একটা সময় দেখা যায় যে কিছুদিন পর পর বাড়িতে যান, হয়তোবা 1 সপ্তাহ 2 সপ্তাহেও বাড়িতে যান না। এইখানেই ওনাদের কিন্তু জীবিকা, এই নদীর মধ্যেই কিন্তু ওনারা এই রাতের বেলায় যখন ঘুম পায়, তখন কিন্তু ওনারা এই নৌকাটির মাঝেই, এটার ভেতরেই ঘুমিয়ে থাকেন। এখানেই ওনাদের কাঁথা কম্বল সব কিছুই আছে। আবার নিচে এই যে পাটগুলো, অর্থাৎ তক্তা দেওয়া যেটা, এইটা তুললেই এর নিচে ওনারা মাছ রেখে দেন, হয়তোবা থালা বাটিও এর মধ্যে আছে, তাই না? খাওয়ার জন্য থালা বাটি সব কিছু এটার মধ্যে আছে বক্সের মতো। আর উপরে হয়তোবা ওই পাশে কিছু খাতা কম্বল এগুলো ভিতরে থাকতে পারে, আমি জানি না। ওনাদের কাছে আছে, এটার মধ্যেই কিন্তু ওনারা ঘুমান। আর এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চুলা, তাই না? আমি একটু দেখবো আঙ্কেল, এইটা হচ্ছে চুলা, এটা কি মাটির চুলা? আচ্ছা, এইটাতে রান্না করেন। আর আপনার হাঁড়ি পাতিল কি ভিতরে আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে হাঁড়ি পাতিল দেখুন, উনি এখানেই মাছ ধরেন, এই মাছ ধরে কিন্তু উনি জীবিকা নির্বাহ করেন, এবং এই মাছ ধরে নিয়ে এসে সেই মাছগুলো কিন্তু পাশেই কালিজিরা বাজার আছে, সেইখানে বিক্রি করে দেন। কখনো কখনো হয়তো বেশি মাছ হলে রূপাতলি বাজারে চলে যান, সেইখানে গিয়ে বিক্রি করে আসেন। আরও বেশি মাছ হলে হয়তো বা দূরে চৌমাথা বাজারেও কখনো কখনো আর আপনারা যেতে পারেন একটু বেশি দাম পাওয়ার উদ্দেশ্যে, রাইট? তো এভাবে করে ওনারা কিন্তু এই মাছগুলো ধরে থাকেন। আপনারা কি এখন মাছ ধরতে যাবেন? এখন রেস্ট নেবেন নাকি? খাওয়া দাওয়া? আচ্ছা 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 আচ্ছা, খাওয়া দাওয়া করবেন। তো দেখুন বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না। আমরা যদি দেখাই যে এই যে দেখুন, ওনাদের খাবার কিন্তু বের করছেন, এই যে ওনাদের পাতিলের রান্না, ডিম ভাজি করেছেন আঙ্কেল, তাই না? ডিম ভাজি করছেন। এদিকে দেখুন গোসল করে সরিষার তেলে এই যে ওনারা কিন্তু একে একে বের করছেন ওনাদের এই যে হাঁড়ি পাতিল থালা বাসন। দেখুন এইটার মধ্যেই কিন্তু সব কিছু। এই যে ভাই ওদিকে কিন্তু অলরেডি প্লেট বের করে ফেলেছেন, পাতিল রয়েছে,
তো আসলে এই যে অদ্ভুত জীবনযাপন, অদ্ভুত স্টাইলে এই যে মাছ ধরা, সেই মাছ বাজারে বিক্রি করে টাকা নিয়ে এসে চাল ডাল কিনে নিয়ে আসা, তারপরে আবার ঠিক এই নৌকার মধ্যে বসেই তাদের কিন্তু এই খাওয়া দাওয়া চলছে। ওদিকে গায়ে সরিষার তেল লাগাচ্ছেন ভাই, গোসল করে মাত্র উঠলেন। তো আঙ্কেল এই যে রান্না করেছেন দেখুন, উনি এবার ভাতের মধ্যে পানি দিয়ে ফেলছেন। তো এই এই আর আমার এই ভাই উনি মনে হয় ভর্তা বানাবেন। এই যে দেখুন দা দিয়ে পেঁয়াজ কাটছেন। এই যে দেখুন আঙ্কেল এবার ভাত তুলছেন। ডিম ভাজি দিয়ে খাবেন আঙ্কেল, তাই না? আর ভাই কি রান্না করছেন আপনি? হ্যাঁ, ডিম রান্না করছেন। আচ্ছা, সুন্দর তো। এই যে দেখুন এই নৌকায় বসে কিন্তু ওনার ওই চুলা আছে, উনি কিন্তু ডিম রান্না করছেন। ওয়াও! এই যে চালগুলো খেতে খুব ভালো, এটা স্বাস্থ্যকর। এটা হচ্ছে কি চাল জানো বলে এটাকে? আমন চাল। আচ্ছা আচ্ছা, এটা কত করে কেনেন বাজার থেকে? ও, খেতে রয়েছে বাইরে এখন খুব রেয়ার। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, জানেন তো, শরীরের জন্য খুব ভালো এই চাল। দেখুন একটা সময় এই চাল, এখন কিন্তু এই চালের দাম বেশি, তাই না? দেখেন এটা ডাক্তারের মতে আসলে অনেক ভালো, অনেক স্বাস্থ্যসম্মত একটা চাউল। দেখুন এই হচ্ছে ওনাদের জীবন জীবিকা। এই যে আঙ্কেল এবার খাওয়া দাওয়া শুরু করলেন। তো এই ভাই কিন্তু দেখুন উনিও খাওয়ার পর্ব শুরু করেছেন। আমরা ওনাদের আর ডিস্টার্ব না করি, শেষ পর্যন্ত ওনারা আসলে কী খান, কীভাবে খাওয়া দাওয়া করেন, কীভাবে রান্নাবান্না করেন, তা মোটামুটি রান্নাটা না দেখালাম, কিন্তু খাওয়ার পর্বটা আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। কেমন? 9টার সময়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।